কেন বলে? এমন অপকর্মের কারণে মাজারওয়ালারা বন্ধ কয়। আমরা যদি এমন অপকর্মগুলা বন্ধ করাইতে পারতাম তাহলে তো আমরা মাজারওয়ালারা বন্ধ করার সাহস কোনো ফুতের আসিল না। কিন্তু এরা যে মাজারওয়ালাদেরকে বন্ধ বলে, এটা রাস্তা আমরা তৈরি করে দিছি। পেছন দিয়া নাম দেয় উরুস মুবারক, বেরিয়ে তাই না বাউল গান করায়। এরা হলোকে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহর ওলির মাজারে উরুসের নাম দিয়া গান বাজনা করে, বেরিয়ে তেন বাউল গান করায়, এরা ভণ্ড, এরা ভণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাত এদেরকে সাপোর্ট করে না। বলে হুজুর কারণ কি? কারণ এই পর্যন্ত কোন পীর মুর্শিদ আল্লাহর ওলি বলে নাই তোমরা গান বাজনা করো। আল্লাহর ওলিরা শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে রাসূল চলে গেছে, আউলিয়া কেরাম সেই পথে চলেছে, শাহজালাল ইয়ামিনী সেই পথে চলেছে, শাহপরান ইয়ামিনী সেই পথে চলেছে, শাহ মাকদুম সেই পথে চলেছে, শাহ আমানত সেই পথে চলেছে। আমরা মুসলমান সেই পথে চলবো যেই পথে রাসূল চলা শিখাইছে। যারা গান বাজনা করে এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, থাকতে পারে না। এদেরকে বয়কট করতে হবে। রাজিয়া সকারাকারে হাত তুলে দেখায় দাও। আমরা সবাই নবীর কাছে থাকতে চাই কি চাই না? যারা যারা নবীর কাছে থাকতে চাই জবান খুলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি। তোমরা এই জায়গাটা খালি রাখছো কেন? আসো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। কেউ বড় হয় দনে জনে, কেউ বায়াবার মান সম্মানে। আমরা চাই গো নবী আপনাকে দেখা দিবা মরণে। আল্লাহুম্মা সাল্লি। মারহাবা। লাইট অফ করেন, লাইটটা। মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়েন হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। আবার হেকেমতে গম দম খাওয়াইয়া, হেকেমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না। বলে নামাজ রোনা, কেহ মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দরুদ বইল না। বলেন নবীর আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বাজান আপনারা সবাই মদিনা যাইতে চান কি চান না? যারা যারা যাইতে চায় জবানটা কইলে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর। আরে আব্বাই আওয়াজ দিয়ে আমার মনে হয় সাতগাঁও বাজারও পারন যাইত। মদিনা যাইতে কইলে
জজবাওয়ালা একটা আওয়াজ দিবা, কারণ আমার নবীরে খুশি করার জন্য কেউ যদি আওয়াজ দেয় রে, আমার দয়াল নবী তার নবীজি তার ভাঙ্গা ঘরে আইসা দেখা দেয়। বলে হুজুর কেমনে? কারণ আমরা গায়ের জোর দিয়ে আওয়াজ যেমন দেই না কেন, যদি ইমানের জোর দিয়ে আওয়াজ দেই, আল্লাহর কসম হযরত বেলাল যেমনে আযান দিছে, আযানের আওয়াজ আমার আল্লাহর লামো কানে দেয়া ধাক্কা লাগছে। আমরা যদি নবীরে এই খারিজ জমা কইয়া ডাক দেই, আমি জানতে চাই আমার নবী শুনতে পারে কি পারে না? পারেনি। এ বাবা, মুসলমানের যুদ্ধ করার শক্তি তলোয়ার না, মুসলমানের যুদ্ধ করার শক্তি কিন্তু দাউসেনি না, মুসলমানের যুদ্ধ করার শক্তি বন্দুক না। বলে হুজুর মুসলমান যুদ্ধ করে কি দিয়া? আমারে জিগাইও না, জিগাও সিলেটের সম্রাট শাহজালাল ইয়ামিনীরে, আপনি যুদ্ধ করছেন কেমনে? বাবা শাহজালাল কয় ইয়ামেন থেকে বাংলায় আগমন করার পরে গুরু গোবিন্দ বাদশাহ সুরমা নদী আটকাইয়া দিছিল, মাত্র একটা নামাজের মুসল্লা বিছাইয়া সুরমা নদীটা পার হইয়া গেছি। গুরু গোবিন্দ বাদশাহ রাজপ্রাসাদের ভিতর থেকে পাথর নিক্ষেপ করছে, তীর মারছে। আমি শাহজালাল ইয়ামিনী আমার 360 কলিরে কইলাম, আসুনি আমার দলে কেউ? বলে 360 জনের ভিতরে আসরের নামাজের সুন্নত নামাজটা কাজা করছো না? হযরত নাসিরউদ্দিন সিবাজালা হাতটা তুলে কয় হুজুর আমি আছি, আমি আসরের সুন্নত কাজা করি নাই। দেরে বাবা আজান দে। নাসিরউদ্দিন সিবাজালা আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিতে দেরি, গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ভাঙ্গা মাটির সাথে মিশতে দেরি হইছে না। তাহলে বলেন মুসলমান তরবারি দিয়ে যুদ্ধ করে না, মুসলমানের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? তাহলে ডান হাত তুলে জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, খারিজ জমার সুন্নি মহাসম্মেলন। তাহলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না? আরে আমার মাথার ভিতরে লম্বা চুলা ছিল, এটা তো আপনারা হয়তো অনেকে জানেন, এখন তো নাই। মাত্র 3 মাস 3.5 মাস হয় মদিনা থেকে আসছি। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায়া আমার কথা শুধু কইছি না, আমি সমস্ত জগতের মানুষের কথা কইছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনার রওজা মুবারকে আসার জন্য কত আশেকরা পাগল, আপনি তাদেরকে মরণের আগে একবার মদিনাতে নিয়েন। কেন মদিনায় যাইবা জানুনি রে বাবা? আমার নবী কয় মানদার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী কয় যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আরে নবীর রওজা জিয়ারত করলে যদি নবী তোমার লাগে সুপারিশ করে, আমার নবীর সুপারিশ তো আমার আল্লাহ ফিরিয়ে দিত না। আমার আল্লাহ আমার নবীর সুপারিশের মাধ্যমে নবীর গুনাহগার উম্মতের মাফ কইরা দিব। আরে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা কত মানুষ অপবাদ দেয়, সুন্নিরা খালি নবী নবী করে, নবী লইয়া ফিরা থাকে। আরে বাবা আমরা নবী নবী করি না, নবী নবী করার কারণটা কি জানুনি রে বাবা? আমার দয়াল নবী দুনিয়ার জমিনে যখন মা আমেনার কুল মুবারক থেকে আগমন করছে, রেহেম মুবারক থেকে আগমন করছে, আমার নবী উম্মতি উম্মতি কইছে। হায়াতে জিন্দেগির 63 বছর নবী আমার উম্মতি উম্মতি কইছে। আমার নবী মদিনার রওজাতে শোয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত উম্মতি উম্মতি করব। আমি জানতে চাই রে এই শ্রীমঙ্গলের খারিজ জমার বাবারা যেই নবী উম্মত উম্মত করে, আমরা সবাই ওই নবী নবী করার দরকার আছে না নাই? বাদানো আমার খারিজ জমা এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, গভীর মনোযোগ অন্তরের কাল লাগে শুনবা। ওই মদিনায় কেন যাইবা? তোমার খারিজ জমার মসজিদের ভিতরে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ো 1 ওয়াক্তের সওয়াব পাইবা। আমার দয়াল নবী কয় উম্মত, আমি নবীর মদিনা শরীফের ভিতরে আইসা কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে তার আমল নামায় 50,000 ওয়াক্তের সওয়াব হইয়া যাবে। শুধু তাই না রে, এই খারিজ জমার ভাই বাবারা, যদি দুনিয়ার বাংলাদেশের কোন মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার আমল
নামায় এক ওয়াক্তের সওয়াব হইব। আমার দয়াল নবী কয় মক্কাতুল মুকাররমা কাবা শরীফের সামনে যাইয়া কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তার আমল নামার ভিতরে 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার আল্লাহ তাআলা এই সওয়াব কেন দিব? আখিরি নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ আরশ বানাইতো না, কুরসি বানাইতো না, লৌহ বানাইতো না, কলম বানাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, দুনিয়ার কোনো কিছু বানাইতো না। ওই নবীজির রওজা মুবারক জিয়ারত করলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব কইরা দেয়। এবার জানতে চাই রে আমার খারিজ জমার ভাই বাবারা, ওই নবীজির রওজা জিয়ারত করলে যদি আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা বান্দারে জান্নাতের ডিক্লার দিতে পারে, আমরা ওই নবীর রওজা মরণের আগে একবার হইল জিয়ারত করতে চাই কি চাই না? তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, রাসূলুল্লাহ জান্নাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনশাআল্লাহ জালকাতি সাহেব, এই বেটারা কই নবী নবী করে সুন্নিরা কইনি, সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা কয় কইনি, ইয়া নবী সালাম আলাইকা কইলে বেদাত ফতোয়া দেয়নি। আব্বা যত বেদাত হইব সব গুনাহ শামীম রাজারে দিও। আর কি করতাম? যত বেদাত হয় সব বেদাতের গুনাহ আমারে দিও। আমি আমার আল্লাহর কাছে কোন আল্লাহ সুন্নিরা তো নবীরে ইয়া নবী সালাম আলাইকা নিজের স্বার্থের লাগা কইছে না, সুন্নিরা নবীরে পাইবার লাগা ইয়া নবী সালাম আলাইকা কইছে। যারা বেদাত ফতোয়া দেয় আল্লাহ তারা তাদের মতো বেদাত ফতোয়া দিছে। কারোর বিরুদ্ধে বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হইল নবীর প্রেমিকরারে নবীর প্রেমের জয়গান শোনানো। কথা কোন ঠিক কি? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যদি আমি কাল ময়দানে মাশরে দাঁড়ায়া যাই, আমি আমার আল্লাহর কাঠগড়ায় যদি আসামি হইয়া দাঁড়াই, আমি আমার আল্লাহর কাছে কমু মাবুদ উম্মতে মুহাম্মদী গুলারে তুমি তো দোজকে দিবা। আল্লাহ এরা তো নবীর পাগল, এরা তো মুখ দিয়া কালেমা পড়ছে, পড়ছেননি? কালেমা পড়ছনি? আল্লাহ মুখ দিয়া কালেমা পড়ছে। আল্লাহ এরা যেই কালেমা পড়ছে এরা সবার গুনাহটি আমি শামীম রাজারে দিয়া দাও। ও আল্লাহ আমি এরা সবার পাপটি আমার কাঁধে নিয়ে একা দোজকে জ্বললাম। আল্লাহ আমি একা দোজকে জ্বলমু, কিন্তু তারারে তুমি জান্নাতে দিয়া দাও। আল্লাহ কইবরে বান্দা তোর ভিতরে আমার বান্দার লেগে এত মায়া, যারে বান্দা তারারেও মাফ করছি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুহাব্বতে আমি আল্লাহ তোরারেও মাফ কইরা দিছি। নবীর প্রেমে দিব সাঁতার রহমতের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেনে গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেনে গো নবী আপনারই দরবারে। কেউ নবীর দরবারে যাইতে মন চায় না? আব্বা আল্লাহর কসম কইরা কই, ওই নবীর রওজায় যখন গেছি কত মানুষকে দেখছি নবীজির রওজার সবুজ গম্বুজটার দিকে ছায়া ছায়া চোখের পানি ফেলা, কত মানুষকে দেখছি বাবু সালাম দরজা দিয়া মদিনা শরীফের দিকে ঢুকে আর চোখের পানিটি ফালায়। আব্বা বলেন মদিনায় যাইতে মনটা চাইনি? জোরে জোরে কোন নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেনে গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেনে গো নবী আপনারই দরবারে। কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। বলেন কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। আহা জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে,
জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। তাহলে বলেন ওই নবীর গোলাম হইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? বাজানো ও নবীর উম্মতের দল, আমার দয়াল নবীর রওজা মুবারক দেখতে নিয়ে এত সুন্দর। আমি আমার নবীর রওজাটার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার রওজার সামনে দাঁড়ায় গেছি। আমার মনে বড় স্বপ্ন ছিল গো নবী, আপনার রওজা মুবারকের সামনে আমি একবার আইসা সালাম দিমু, কিন্তু নবীর রওজা দেখতে এত সুন্দর। আমার নবীর রওজার সামনে দাঁড়ায় কইছি নবী, এখন আপনার রওজা মুবারকটা দেখা আমার মনটার ভিতরে একটা আশা জাগছে, আপনি নবীরে আমার জীবনে একবার হইলো আমি দিদার পাইতাম। বাজানো ওই নবীর দিদার পাইলে তোমার মরণেও কোনো ভয় থাকবে না, কবরেও কোনো ভয় থাকবে না, আসরেও কোনো ভয় থাকবে না, মিজানেও কোনো ভয় থাকবে না। এই দাড়ি পাকা মুরব্বী বাবারা যদি মহিলা যায়, তোমরা দাড়ির তো ফাইটটা গেছে, কবরে যখন রাখবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যদি তোমার নবীজি কুলের মধ্যে না নেয়, কবরের মধ্যে কোনো উপায় নাই। নবী গো একবার আপনার কুলে লইবেন নি গো নবী, আপনার কুল মুবারকে যদি আমরা না নেন, আমি পাগলার জীবনটা তো বিফলে চলে যাইব। হাইরে মুসলমান, আমার নবীদের কুল মুবারকে তাকার জন্য একবার হইল নবীর রওজার সামনে যাইবা। আমি কইছি ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, নবী গো, বাংলাদেশের ওয়াজ মাহফিলের ভিতরে গেলে কত মানুষ আপনার রওজা মুবারকে যাওয়ার জন্য দুরূদ পড়ে, এরা মদিনাতে আসতে পারে না, এদেরকে মরণের আগে একবার মদিনাতে আইনেন। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কাবা ঘরের কালা গিলাপটার ভিতরে দূরা দূরা কইছি, আল্লাহ এদেরকে একবার মক্কা মদিনা আইনেন। এবার আপনারা বলেন ওই মক্কা মদিনা তো বরকতওয়ালা, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিব করেন মদিনা লাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। ও ভাই সাহেব, কাছে নিকে কল দিছে, তুমি বুঝো না, তোমার দায়িত্ব কর, এ নিজে এক শয়তান, তোমারে নিয়ে শয়তান বানানোর চেষ্টা করে, ঠিক আছে নি কথা? বইয়ে থাও নিরাল, তুমি তে জাগা, তুমি যাইতা লাগছো, তুমি যাইবে না, তুমি আরেকটা ডাহো কিত্তা ফলা কষ্ট করে আইছে মাহফিলে স্যাংডা বলা। তাহলে আপনারা বলেন আমরার জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? আমি গুনাহটা মাফ করামু। বলে হুজুর কেমনে? মাফ করার মালিক আল্লাহ। আস্তে কয় মাফ করার মালিক আল্লাহ। আল্লাহ মাফ করলে কেউ ধরে রাখতে পারবো না। এটার নাম কি? গ্লাস। এটার নাম কি? এই গ্লাসটার ভিতরে যদি একটু ধুলাবালি থাকে, এটা দিয়ে কেউ পানি খাইবনি, পানি রাখলে খাওয়া যাইবনি। আব্বা গো, আপনারা আমার কলবটা একটা পরিষ্কার গ্লাসের মতো, যদি এটা ময়লা থাকে আমল করলে কোনো মজা পাইতেন না। নবী গো কেন? কই তিন ব্যক্তি আমলের স্বাদ পায় না। ইয়া রাসূলুল্লাহ, কোন তিন ব্যক্তি আমলের স্বাদ পায় না? কয় যেই ব্যক্তি হারাম খায়, মানে সুদ খায়, সুদখোর খারিজ জমা এলাকায় একটাও নাই। কম না বেশি? অভাব নাই। বাংলা সমাজ এমন নিকৃষ্ট হয়েছে, সুদখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখোররে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সুদখোর ঘুষখোর হারামখোর পরের হক খাওয়াইনারে ধরে নিয়ে এলাকা সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। ও আব্বা মনে রাখবা, এরা নামাজ পড়ব কিন্তু নামাজের স্বাদ পাইতো না, নামাজের মজা পাইতো না, নামাজের আরাম পাইতো না। আমার নবী কয় আরেক প্রকার ব্যক্তি ইমানের স্বাদ পায় না, সেই ব্যক্তি হইল যে গুনাহ কইরা
গুনারে গুনাহ মনে করে না। 3 নাম্বার আরেক ব্যক্তি ইমানের স্বাদ পায় না। নবী গো তারা কারা? কই যারা দুনিয়ার জমিনের ভিতরে থাইকা, দুনিয়ার জমিনে থাইকা, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহর সাথে শিরিক করে, তারা কখনো ঈমান আমলের মজা পায় না। আসেন বাবারা, আমরা গুনাহ করতে করতে আমাদের কলবটা মরে গেছে। আমরা যত গুনাহ করলাম এই গুনাহ মাফ করার মালিক আমার আল্লাহ। জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে দিয়া মহান আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, এমন ভাবে কলবে ধাক্কা দিবেন যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জনম। পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গৌরে, শেষ করিব ওদের জীব মনরে মারহাবা। আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার গরে কেউ তো যাবে না মনরে মারহাবা। আল্লাহ 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 ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দন পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা মুর্শিদ কই মনে আমারে বলিবা মুর্শিদ কই মনে মারহাবা। আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল বন ছোটে গত খগন মারহাবা। আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ তোমার দিকে মনে চাইলে সোজে আমার পাগল মারহাবা। আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে মুর্শিদ নাও না আমায় কাছেতে আমারে বলিবা মুর্শিদ কে মনে মারহাবা। আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকে স্মরণ নাই। আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার প্রাণে সাঙ্গাইও রে ও প্রাণের মোমো ওই
মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে ছায়া আইয়ো রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে ছায়া আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের রোবা আগা আগা তোমার গলাই দেব আমরা প্রেমের একটা হাঙ্গার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাগাই কোরে আত্মাতে আত্মা মিশাইয়া রাগাই কোরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে ছায়া আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আগাম পাতায় জাগাম পাতায় কত পানে জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আগাম পাতায় জাগাম পাতায় কত পানে জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সিজাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন সিজাই দিব রে ও প্রাণের বাগা আজান রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে ছাগা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন জিকির করলাম কার? আল্লাহর জিকির করি নাই। আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির কেমনে হয়? আল্লাহর জিকিরের সাথে ওলির জিকির কেমনে হয়? বলে হুজুর আমাদেরকে কারণটা বলেন না। এবার আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায়া দেয়, জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সলিহিনা কাফারা। আরে আল্লাহর নবীদের জিকিরের মাধ্যমে ইবাদত হয়। ইবাদত মানে নবীদের নামটা যদি পড়ো, দুরূদ শরীফ যদি পড়ো, নবীজির গুণকীর্তন যদি করো, তাইলে তোমার আমল নামাতে ইবাদত হবে। আর যদি ওলিদের জিকির করো রে, আল্লাহর ওলিদের সম্মান গাও, তাইলে তোমার জীবনের গুনাহগুলো maaf হবে। এই জন্য আমরা সুন্নি যারা দাবি করি আমরা ওলি আল্লাহর গুণকীর্তন করি, আউলিয়া কেরামের শান এবং মান আমরা গাই। মুসলমান কেন তুমি আউলিয়া কেরামের সম্মান গাও? কারণ আউলিয়া কেরাম আমাদেরকে জান্নাতের টিকিট দেয়। বলে হুজুর কেমনে গো? জান্নাতের মালিক তো আমার আল্লাহ, আউলিয়া কেরাম কেমনে জান্নাতের টিকিট দেয়? তুই অন্তি জায়গা জায়গা তারা টান তারা করো, এটা যাওয়ার জায়গা ছিল না, আমি নেব তারা টান তারা ঠিক করো। এ বাবারাম, আউলিয়া কেরাম চাইলে আমাদেরকে জান্নাতের টিকিট মিলিয়ে দিতে পারে কি পারে না? মুহাব্বতের আওয়াজে বলে না পারে কি পারে না? এ বাবা কেমনে পারে? আপনারা যদি কেউ প্রশ্ন করে কেমনে আপনি তার জবাব দিবেন? আসেন জবাবটা শিখিয়ে দেই। ও বাবা, আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরতে হাসান বসরি, ওনার নাম আপনারা কম বেশ সবাই শুনছেন। হাসান বসরির কথা শুনছেন নি আপনারা? হযরতে হাসান বসরি ছোট মাফের ওলি না বড় মাফের আল্লাহর ওলি। হাসান বসরির জীবনে বিয়ে করে নাই। কি করে নাই? অনেকে ওয়াজের মধ্যে ফতুয়া দেয়, হাসান বসরির বউ বলে রাবেয়া বসরি ব্যাককল বোঝে না। ও আব্বা, হযরত হাসান বসরি বিয়ে করে নাই। হাসান বসরি রে ওনার একজন ওস্তাদ এবং ওনার একজন সহচর জিজ্ঞাস করে, মানে জুনায়েদ বাগদাদি ওনার সহচর ছিল, জিজ্ঞাস করে হাসান বসরি, তুমি
তুমি কেন বিবাহ করো না? বিবাহ করা তো ফরজ কাজ। হাসান বসরি ডাক দিয়া কয়, জুনায়েদ বাগদাদি, আমি কেন বিয়া করি না জানুনি? আমি যদি বিবাহ করি আমার সংসারের মায়া তৈরি হবে, আমার বউয়ের প্রতি মায়া তৈরি হবে, সন্তানের প্রতি মায়া তৈরি হবে। এই জন্য আমি হাসান বসরি বিয়া করি না। কারণ যদি সংসারে সময় দিতে যায় আমি আমার মনিবরে সময় দিতে পারতাম না। এই জন্য আমি হাসান বসরি বিয়া করি না। বিয়া বাজানো আল্লাহর বান্দা হইয়া আমার আল্লাহর সময় দিতে পারবে না বিদায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। হাসান বসরি কয়, জগতের মানুষ শুধু বিয়া না রে, বিয়া না, মানুষের হই হুল্লোড়ে থাকলে আমার ইবাদতে একটু কষ্ট হয়। আমি নামাজে দাঁড়াইলে মানুষের কাবজাবের আওয়াজ আসে। এই জন্য আমি হাসান বসরি আমি জংলার ভিতরে বসবাস করতেছিলাম। বসবাস করতে 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 রে আমি হাসান বসরি যখন জংলাতে বসবাস করি, ওই জংলার মধ্যে বসবাস করতে করতে আস্তে আস্তে ওই এলাকার আশেপাশে ঘর বাড়ি হয়ে গেছে। বেশিরভাগ ঘর হইল হিন্দুদের ঘর। কার ঘর? এই এলাকাটার নাম খারিজজমা। এই এলাকায় এখন যে পরিমাণ ঘর, 5 বছর আগে কি এত ঘর বাড়ি ছিল? 10 বছর আগে এত ঘর বাড়ি ছিল? ধরেন 20 বছর আগে কি এমন ঘর বাড়ি ছিল? ছিল না। হাসান বসরি বলেন, আমি জনসমাবেশ ছাইরা দিলাম, আমি চইলা গেলাম পাহাড়ে ইবাদত করার জন্য। ওই ইবাদতের কারখানা, আমি ইবাদত করতেছি। আস্তে আস্তে আমার ঘরের আশেপাশে বহু মানুষ আইসা বাড়ি ঘর বানছে। যখন বাড়ি ঘর বানছে আমার ঘরের আশেপাশে বহু মানুষ এবার আমার কাছে আইসা কয়, হাসান বসরি আপনি তো মুসলমান, আমরা কয়েকজন মুসলমান এখানে বাড়ি ঘর করছি, আবার অন্য অন্য ধর্মের মানুষও আছে, এখন তারা তো তাদের ধর্ম কর্ম পালন করে। আমরা মুসলমান হইয়া আমরা যদি ধর্ম কর্ম পালন না করি তাহলে অন্য ধর্মের মানুষের কাছে আমরা তো খারাপ মনে হয়, আমরা তো ছোট মনে হয়। হাসান বসরি চলেন না এই পাহাড়ের মধ্যে আমরা একটা মসজিদ বানাই। হাসান বসরি কয়, ভালো কথা, আমার নবীর ঘোষণা, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি একটা মসজিদ বানাই আমার আল্লাহ তার জন্য একটা ঘর বানাই। কিসের ঘর? বলে ঘরটা হলো জান্নাতের ঘর। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওই এলাকার মানুষ একটা ডাক দিয়া কয়, হাসান বসরি চলেন না আমরা একটা ইবাদত খানা বানাই। হাসান বসরি ইবাদত খানা বানাইছি, সবাই ইবাদত করে। মুসলমানের ইবাদতের প্রেম দেইখা, মুসলমানদের ব্যবহার দেইখা, মুসলমানদের আচার আচরণ দেইখা, মুসলমানদের খোদা ভক্তি দেইখা এলাকার একটা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ আর সনাতন ধর্মের নাই, সবাই আইসা হাসান বসরির কাছে হাত দিয়া কয়, হুজুর আমরা আপনার ধর্মটা ভালো লাগছে, এই জন্য আপনি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে দেন। হাসান বসরি একদিন একটা হিন্দু লোকের, সনাতন ধর্মী লোকের জিগায়, বাবারে তুই কি লাগা ইসলাম ধর্ম গ্রহণ করবি বলস না? ওই লোকটা ডাক দিয়া কয়, হাসান বসরি আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ হইল আমার আব্বাজান দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল করে নাই, আমার আব্বাজানের বাবা যিনি আমার দাদা যখন মারা গেছে, আমার দাদা মারা যাওয়ার পরে আমি দেখছি আমার দাদার গায়ের জামা কাপড় গুলা খুইলা তার শরীরের উপর সাদা কাপড় লাগাইয়া দিয়া, চোখের মধ্যে তুলসী পাতার বড়ই পাতা দিয়া, নাকের মধ্যে ডিপা লাগাইয়া আমি দেখছি অনেকগুলা লাকড়ির উপরে শোয়াইয়া আমার দাদা জানে রে মুখের মধ্যে আমার আব্বা নিজ হাত দিয়া আগুন দিতেছে। আমি আমার আব্বারে প্রশ্ন করছি, বাবা ও আমার আব্বা, আপনারা যেই বাপে জন্ম দিল, যেই বাপে কষ্ট করে খাওয়াইলো, যেই বাপে মাথার ঘাম পায়ে ফেলায় আপনারে মানুষ করলো, আপনি কেমনে ওই বাবার মুখে আগুনটা দিলেন? আপনার কি মনে একটু মায়া লাগে না? বাজানো আমি জানি না খারিজজমা এলাকার কোন ভাই বাবারা জানি তাদের আব্বারে মাটির কবরে শোয়া দিয়া বইয়া গেছো। আমি জানি না যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ার আলো দেখাইছে, ওই মারে কবরে শোয়া দিয়া কারা জানি আজকের মাহফিলে বইয়া
গেছো ভাইও তোমরার পায়ে হাত দিয়া বলি রে ভাই দে তোর ফাউডি আমার সামনে দে ওই মা বাপরে যদি ভাত না দিয়া থাকস ওই মা বাপরে যদি খানা না দিয়া থাকস ওই মা বাপরে যদি দমক দিয়া থাকস ওই মা বাপের লগে যদি বাজে আচরণ কইরা থাকস দে তোর ফাউডা আমার সামনে দে রে আমি আমার দিব্বাটা দিয়া তোর ফাউডা লেয়া লেয়া পরিষ্কার কইরা দিমু শুধু আদা করবি ও শামিম দাদা আমি আজকে এখান থেকে যাইয়া আমার মায়ের পায়ে ধরমু আমার আব্বার পায়ে ধরমু আব্বাই আম্মার পায়ে ধরে আমি মাপ চামু আল্লাহর কসম তোর মা বাপ যদি তোরে মাপ না করে রে আমার আল্লাহ তোরে মাফ করতো না বলে হুজুর কেন আব্বারে ওই মা বাবার মনে কষ্ট দিয়া মা বাবারে রাগ করাইয়া এমন ওয়াজ মাহফিল না পুরা সিলেট বিভাগের বড় আলেমাইনা ওয়াজ করাইবা আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হইতো না রে পুত্রে ও আমার খারিজ জমা এলাকার মা মনে রাখো এমন মা বাপ তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে আব্বা বন্ধে কাম করতে করতে আব্বার মাথার ব্যথা হয়ে গেছে গা আব্বার পায়ের গোছাটি ব্যথা হয়ে গেছে আব্বা জান রাত্রবেলা পাউডার ভিতরে কেরোসিন তেল মালিশ করছে আব্বা জান বালা করে ঘুমাইতে পারছে না ও ভূত দুই কথার সাথী পাইয়া ওই বাপের তুমি দমক দিয়া বুড়া বেটা কইয়া ডাক দেও ওই আব্বার হাত খরচের টাকা পয়সা দেও না আইরে ছায়া দেখ রে আজকে কত ভূতেরা বসছে তার কাছে টাকা পয়সা আছে কিন্তু তার আব্বা দুনিয়াতে নাই সন্তান রে তোমার আব্বা জানের নিজে খালি পায়ে হাঁটতো তুমি সন্তানরে নতুন জুতা কিনা দিত চিন্তা করে দেখো ওই নতুন জুতা পায়ে দিয়া তুমি রাত্রবেলা খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছো আজকে ওই আব্বা কবরে ঈদের দিনে আব্বা জান নতুন কোনো জামা কাপড় পরছে না ঈদগাহে চলে গেছে পুরান লুঙ্গি পাঞ্জাবিরা পইরা আব্বারে যদি জিগাইছো আব্বা কি লাগে নতুন জামা কাপড় পরলেন না আব্বা কইতো আমার কি ঈদের বয়স আসেনি আব্বা নিজের অভাবের কথা তোরে খুইলা কইতো না এ সন্তান এখন তোর কাছে টাকার অভাব নাই কিন্তু আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না বাবা অন্ধকার কবরে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এ খারিজ জমার যুবক এ মুরব্বী বাবা আগে একটা অন্যায় করলে বাপে দমক দিয়া বাড়িতে নিত এখন কতই অন্যায় করো রে তোমারে কেউ একবার ডাক দিয়া বাড়িতে নেয় না বাপ তো কবরে কে ডাক দিব রে ডাক দেওয়ার মতো কেউ নাই আজকে কে জানি এমন আব্বা জান রে মাটি দিয়া মাহফিলে বয়া গেছ ও সন্তান তোর মা বুঝি কবরে রে আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো পুত্রে এখনো বুঝি ভাত খাইছস না পেটটা দি পিঠের লগে লাইগা রইছে এখন 2-3 বেলা ভাত না খাইলে কেউ একবার দিগায় না ও সন্তান খাইছো না আরে দিগাইব কে ওই মায়ের মতো দুনিয়াতে কেউ নাই রে কেউ নাই
ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, বলেন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত ছেলে আছে রে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মা বাপরে খানা না দিয়া শ্বশুর বাড়ি খায়। কত পাপী আছে রে মাকে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মারে খানা না দিয়া শ্বশুর বাড়ি খায়। আইরে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, হযরত হাসান বসরি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার কাছে একটা বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে হিন্দু মানুষ, তারে জিগাইলাম কেন ইসলাম গ্রহণ করবি? সে আমার ডাক দিয়ে কয়, হাসান বসরি, আমার আব্বা জানো ওনার আব্বার মুখের ভিতরে আগুন দিছে। আমি চিন্তা করলাম যেই বাপ আমার জন্ম দিল, যেই ধর্মে থাকলে জন্মদাতা বাপের মুখের ভিতরে আগুন দেওয়া লাগে, আমি ওই ধর্ম ধরতাম না, ওই ধর্ম পালন করতাম না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। বলে কেন জানো? বলে ইসলাম ধর্ম গ্রহণ করলে একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কত সুন্দর করে গরম পানি দিয়া আলতো আলতো করে তারে গোসল দেয়। আব্বারে আমি জানি না কোন মৃত ব্যক্তির গোসলের সময় তোমরা কাছে আসিলানি। আরে কয়েকদিন আগে আমার নানা জান মারা যাওয়ার পরে আমার একজন মুসল্লি রমজান আলী কুমিল্লার হযরত পাড়া বাড়ি, তারে দিয়াই আমি আমার নানার গোসলটা দিয়াইছিলাম। সেই ব্যক্তি নিজের হাতে ডইলা ডইলা আমার নানা জাননে যখন গোসল দেয়, আমি আমার নানা জানের মাথাটার কাছে দাঁড়াইয়া রইছি। আমি দেখছি রে একটা মা ছোট একটা বাচ্চা রে যেমন করে আদর করে করে গোসল দেয়, একটা মানুষ মারা যাওয়ার পরে রে একটা মানুষ এমন আদর করে করে শরীরটা ডুইলা দেয় গরম পানি দিয়া। আরে একটা মুসলমান যদি মারা যায়, মারা যাওয়ার পরে পুরুষ মানুষ হইলে 3টা কাপড় দিয়া গোসল কাপড় দিয়া কাফনের কাপড় পরায়, মহিলা মানুষ যদি হয় 5টা কাপড় দিয়া কাফনের কাপড়টা দিয়া মোড়া দেয়। আমি দেখছি মানুষটারে যখন বাড়ি থেকে বাহির করে পুরা এলাকার মানুষের কাছে ওই মানুষটার পক্ষ থেকে মাপ চায়, কারণ যদি দুনিয়ার মানুষ তারে মাফ কইরা দেয়, আমার আল্লাহ তারে মাফ কইরা দেয়। কত গুনাহ করছো, দুনিয়ার মানুষ তোমারে মাফ করবো নি, এটার হিসাব তুমি না দিবারে বাবা। আমি দেখছি জানাজার মাঠের মধ্যে নিয়া সবাই একজন আর একজন রে জিগায় লোকটা কেমন ছিল, সবাই এক বাক্যে বলে ভালো ছিল। আল্লাহর নবীজি তিরমিজি শরীফের হাদিস শরীফে কই, দুনিয়ার জমিনে কেউ যদি কোনো মানুষে মরার পরে ভালো কয়, আমার আল্লাহ তার ভালো কইয়া গ্রহণ কইরা নেই। উনি ডাক দিয়া কয়, মারা যাওয়ার পরে কত সুন্দর মুসলমানের উত্তম ইবাদত সালাত আদায় কইরা নামাজ পইরা সবাই যখন দাঁড়ায়
দাঁড়ায়া নামাজ কইরা, চারজনে চার কান্দের মধ্যে কইরা, কবরের মধ্যে তিনজনে মিলা নাইমা, তারে কবরে শোয়া মাথাটারে কেবলামুখী কইরা, কত সুন্দর বাঁশ দিয়া, কত সুন্দর চাটাই দিয়া তার কবরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না একটু মুহাব্বতে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান বন্ধ করে রাখছে রে বাবা, মুহাব্বত একটু পড়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বইলা যখন একটা মানুষকে মাটি দেয়, মাটি দিয়া তার কবরের উপর কত সুন্দর করে কলসি দিয়া পানিগুলা ছিটিয়ে দেয়, ইন্না আতাইনা কাল কাউসার কয়া যখন পানিটা দেয়, আল্লাহর নবী তারে কাউসারের পানি তারে কবরে পান করায়। ইসলাম ধর্ম বড় সুন্দর, ইসলাম ধর্ম বড় মজার, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছি। হযরতে হাসান বসরি ডাক দিয়া কয়, যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছো, আয় তোরে আমি এই মুহূর্তে কালিমা পড়ে দিমু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কিরাব্বা মরার কথা স্মরণ করতে অসুবিধা হইতাছে। নবীজির ঘোষণা, যে ব্যক্তি দুনিয়াতে দৈনিক 20 বার মরার কথা বলবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি ওই দিন যদি মারা যায় তার শহীদের মরণ দিবে। আস্তে কইছে তাহলে জোরে কোন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আল্লাহ মরণের কতদিন বাকি আমি জানিলাম গো, আল্লাহ মরণের। হঠাৎ রাইলা শিয়া তোমার হস্তে দিবা দরি, তখন আমার মনা বাই করবে লোকা চুরি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন। আর জমদূতে আসিয়া যখন চোখ, জমদূতে আসিয়া যখন রোহ নিবে ধরি, জমদূতে তোর হরণ করবে চোখে দিয়া আন্দি, আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। 40-30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো, কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও খবর, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের দিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না, ও আমার মরণ। হায়রে আমার যুবক, কে আমার শ্রীমঙ্গলের বাবা, এ খারিজ জমার বাবা, যখন ওই হিন্দুটা ইসলাম ধর্ম গ্রহণ করে ফালাইছে, যেই ব্যক্তি বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কালেমা পড়ছে তো জান্নাতে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে পুরা এলাকার মানুষ
মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু একটা লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে না। সবাই আয়া বিচার দেয়, এ হাসান বসরি সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমরা এলাকার অমুক ব্যক্তিরা তো ইসলাম ধর্ম গ্রহণ করলো না। আপনার কি মায়া লাগে না? আপনি নিজে জান্নাতে যাইবেন, কিন্তু আপনার পাশের একজন ভাই জাহান্নামে যাইবে, আপনি এটা কেমনে মানতাছেন? হাসান বসরি কয়, কি কথা বলো? বলে, হ্যাঁ, আল্লাহ তো কোরআনে কইছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে হাসান বসরি, তুমি জান্নাতে যাইবা, তোমার সঙ্গী সাথী সবাই জান্নাতে যাবে, কিন্তু তোমার আহল, তোমার পরিবারের অথবা তোমার এলাকার মহল্লার একজন মানুষ গুনার কাম করে, সে যদি জাহান্নামে যায়, হাসান বসরি তুমি কেমনে সহ্য করবা? হাসান বসরি একটা ডাক দিয়া কয়, পাইলো তোমরা কি বলো? বলে, সেই ব্যক্তি তো আগুনের পূজা করে। কি এর পূজা করে? বলে, কেমনে আগুনের পূজা করে? বলে, হ্যাঁ, সেই ব্যক্তি আগুনকে সামনে রাইখা কত সুন্দর পূজা করে। বলো, মাগো সরস্বতী, কৃষ্ণ গো রাম গো রাম, সরস্বতী মাগো তোমায় করি নমস্কার, কইয়া কইয়া কত রকমের আগুনের পূজা করে। এ ভাই, তুমি তার থামাও, সে যেন মূর্তির পূজা না করে, আগুনের পূজা না করে। বলে, কেন? বলে, ইসলাম ধর্মে তো অন্য ধর্মের মানুষ করে, এটা তারার বিষয়। ইসলাম ধর্ম তো আগুনের পূজা, সরস্বতী পূজা, অন্য কোন পূজা, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, কোনো পূজা করে না। ইসলাম ধর্ম একজন সেজদা দেয়, জবান যদি তাকে জোরে কও, তিনি কি? আল্লাহ ছাড়া কারোর সেজদা দেওয়া যাইবনি, ওই আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা যাইবনি, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা শিরক। কিন্তু মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন তারা আল্লাহর ওলির দরবারের ভিতরে যাইয়া এরা আল্লাহর ওলির মাজার জিয়ারত না কইরা এরা যাইয়া সেজদা দেয়, এরা ব্যাকল, এরা বন্ধ। আমরা মাজারের পক্ষে, তবে সেজদার পক্ষে না, মাজারের পক্ষে তবে সেজদার পক্ষে না, মাজারের পক্ষে সেজদার পক্ষে না। মাজারে দ্বারা সেজদা দেয়, মাজারে দ্বারা বেডি মানুষ ঢুকায়, এরা বন্ধ, এদের লগে ইসলামের কোনো সম্পর্ক না। এ কথা বললা ঠিক কিনা? এই জন্য দেখবেন মাজারওয়ালারে বন্ধ কেন বলে? এমন অপকর্মের কারণে মাজারওয়ালারে বন্ধ কয়। আমরা যদি এমন অপকর্মগুলা বন্ধ করাইতে পারতাম, তাহলে তো আমরা মাজারওয়ালারে বন্ধ করার সাহস কোনো ফুতেরা ছিল না। কিন্তু এরা যে মাজারওয়ালাদেরকে বন্ধ বলে, এটা রাস্তা আমরা তৈরি করে দিছি। পেছন দিয়া নাম দেয় উরুস মুবারক, বেরিয়ে তাই না বাউল গান করায়। এরা হলো সুন্নিদের কোনো সম্পর্ক নাই, এরা বন্ধ, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহর ওলির মাজারে উরুসের নাম দিয়া গান বাজনা করে, বেরিয়ে তেমনি বাউল গান করায়, এরা ভণ্ড, এরা ভণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাত এদেরকে সাপোর্ট করে না। বলে, হুজুর কারণ কি? কারণ এই পর্যন্ত কোন পীর মুর্শিদ আল্লাহর ওলি বলে নাই তোমরা গান বাজনা করো। আল্লাহর ওলিরা শিখাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে রাসূল চলে গেছে, আউলিয়া কেরাম সেই পথে চলেছে, শাহজালাল ইয়ামিনী সেই পথে চলেছে, শাহপরান ইয়ামিনী সেই পথে চলেছে, শাহ মাকদুম সেই পথে চলেছে, শাহ আমানত সেই পথে চলেছে। আমরা মুসলমান সেই পথে চলবো যেই পথে রাসূল চলা শিখাইছে। যারা গান বাজনা করে এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, থাকতে পারে না। এদেরকে বয়কট করতে হবে। রাজিয়া সকারাকারে হাত তুলে দেখায় দেয়। সুন্নাত ওয়াল জামাত করে বেজ্জত করে ছেড়ে দিতেছে এই বাদ্যপরা। কথা না করো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন কর। এটা করে করে মাইর একবার সাকনার দিবেন গেল। কথা না কথা না। আহলে সুন্নাত ওয়াল জামাত দা নাম দিয়া আর বেরিয়ে দিয়ে গান বাজনা করতে সবার দাঁত ছলই করে দিল। কষ্ট দিয়েছে আপনারা? কষ্ট দিয়েছে মুরব্বী আব্বা? এরা আমার লগে থাকলে আমার কাছে ভালো লাগে। কি লাগে ভালো লাগে জানেননি? কারণ এরা হইলো একটা বট গাছের মতো। বট গাছ যেমন ভাবে বুড়ো হয়ে গেল, এটা ছায়া দিয়ে রাখে, এই দাড়ি ফাঁকনা মানুষটা দুনিয়াতে থাকলে এরা দোয়া দিয়া আমরা বাঁচায় রাখে।
মারহাবা কোন ওই লাশ দোয়ার কথা যে কইছি আব্বাই বলে লাশ দোয়ার নি গইনা রাখছেন নি জীবনে কত হইছে এইটা গণা নাই মারহাবা কাও বেটা শুনি বেটা কত 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 ইয়া বেটা মোহাব্বত বেটা মারহাবা আল্লাহ দোয়া কথা আমনে মোল্লা দোয়াইবো কে শিখেছেন নি কেউ রে আয়না দোয়াই তো ডরাইয়া আয়না এই ফুলাফাইন শিখতো বেটা ডরাইও না জন কেউ মারা যাইবো এবারে লগে যাইয়া একটু ধরে ধরে শিখার চেষ্টা করো আনাইলে দেখবা তুমি মরার পর হাওলাত করে অন্য এলাকা থেকে যে টয় হানো লাগবো লাশ ডুবের লাগিয়া কথা কই না কি লাগিয়া গান কি শিখতে পারো গান গান শিখতে বেটা গান ফ্রি ফায়ার খেলা বেটা একজনের থেকে যে কারের জন্য থেকে শিখতে বেটা লাশ দোয়ানি শিখবা লাশ দোয়ানি এই শিখার দরকার আছে না না শিখবি লাশ দোয়ানি শিখবি ডন নাই লাশি উঠতে তোরে খাইবো লাশ উঠতে খাইবো 38 বছর ধরে বেটা লাশ দোয়ায় তুমি ডরাও বেটা লাশ উঠতে ধরে বাঞ্জা করে ধরবো এটি সব বানাই না কথা মানছে লাশাই আমজা করে ধরে এটা করে এটা খুদা ও হুজুর ঘুমাইলে হুজুর লাশ স্বপ্ন দেই হুজুর গা ঢলে ধরে খাবে এই কথা কয় না কেন কথা কয় না কেন এই এরপরের থেকে যদি এলাকায় কেউ মরে এই মৃত ব্যক্তির লাশ দোয়ানির লোকে শরীক হবে কাটা কাটা হাত তুলো এই যাই শরীক হবে তো ইনশাল্লাহ এই লাশের পানি টাইনা দিবা তো ইনশাল্লাহ লাশ দোয়ানের লেগে গরম পানি করার কারণে থাকবা তো ইনশাল্লাহ কাফনের কাপড় কেমনে কাটেরি দেখবা তো ইনশাল্লাহ এই মারহাবা মারহাবা বেড়াইত বেড়া লাশ মানুষ মরে গেলে বেটা যদি মরে থাকে দোয়াইবো আমি আমার এলাকার ভিতরে আমাদের এক হুজুর আছে হাফেজ সাহেব হুজুর রহিরুল ইসলাম হাফেজ সাহেব করা হাফেজ আমি বহুত দিন মনে ফোন তার জন্য হাফেজরি দিয়ে চেষ্টা করছি এবারে একটা বুলটুন ধরন জানি বা আটকান জানি আমার উস্তাদ আটকান জানি আমি কইলাম হুজুর আমনে এই এলাকা ওই এলাকা বিভিন্ন এলাকার মানুষ মরলে আমদারের মানুষ নিয়ে যা আচ্ছা আমনে মরে গেলে না কে দোয়াইবো হুজুর কই এটা তো চিন্তা করছি না বেটা আমি হুজুরে জি গেলাম আপনি যে দোয়ান তা আপনি যদি মরে যান কে দোয়াইবো হুজুর এটা তো চিন্তা করছি না রে ফুর আমি কইলাম তো কেউ রে শিকার না কবে আইয়ে না ক ডরা ক যদি লাশ দোয়ানি দেখতো জাফরে বলে রাজ্য বলে তার আঞ্জা করে ধরে রাজি আছো ইনশাল্লাহ পরবর্তীতে যে মারা যাবে তার লাশ দোয়ানিতে অংশীদার হইবে তো এই এলাকার বেরিয়ে এলাকায় যে মহিলা লাশ দোয়ায় এলাকার যদি কোনো মহিলা মারা যায় ওই মহিলার সাথে 3-4 জন 5 জন মিলা যাইয়া লাশ দোয়ানি শিখবা যেন নিজের মা মরলে দোয়াইতে পারো বোন মরলে দোয়াইতে পারো নিজের আত্মীয় স্বজন জাল হরি মরলে দোয়াইতে পারো এই বলেন এগুলো শিখার দরকার আছে নি না এগুলা শিখার দরকার ওয়াজ মাহফিল কেন করান ওয়াজ মাহফিল করান কেন ওয়াজ মাহফিল করানোর উদ্দেশ্য যে কোনো একটা বিষয় মানুষকে সঠিকভাবে জ্ঞান অন্বেষণ করানো আর নাহলে তো আপনারা জুমা মসজিদ ইমাম সাহেব যে পরিমাণ ওয়াজ করে ওয়াজের দরকার আছে বেটা আল্লাহ বোঝার তৌফিক দাও আমিন কর তাহলে লাশ দোয়াইবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন তো যেই কথা বলতেছিলাম আমার বাবারাম কি এর পূজা না করে মনে আসেনি ওয়াজ আব্বা কেউ যদি 1 নাম্বার 2 নাম্বার সমস্যা থাকে যাও বুঝাইও আবার কি করু দিয়া না মুতে দিয়া আসেনি মারহাবা লেখছেনি তারপর মারহাবা কন্না দি আল্লাহ আল্লাহ কবুল করো আমিন কর হ্যাঁ আমারে কইবেন আমি শেষ করে দিই আমি 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 বড় লম্বা সফরে আছি বড় লম্বা সফর আমি সেই 16 তারিখ সিরাজগঞ্জ কইরা 17 তারিখ নওগাঁ জেলা কইরা 18 তারিখ জামালপুর থেকে কইরা গতকালকে কিশোরগঞ্জের মিঠামই এই ফজরের আড্ডা দিয়ে নদী পার হইছি এরপরে ঘুমাইয়া টুমাইয়া আপনাদের এই উদ্দেশ্যে রওনা দিয়ে আপনাদের কয়টা 9টার পরে আছি না 9:20 এ ঢুকছি এই রাস্তায় আমরা জীবন কাটি বেটা যত তাড়াতাড়ি ওয়াজ করে বাড়ি যাবো তত তাড়াতাড়ি বউ বাচ্চাও শান্তি মা বাপও শান্তি কি কথা আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন কোন বেটা তা আমার বাবা জিরাম হযরত হাসান মনে আসেনি ওয়াজ হাসান বসরি কয় হাসান বসরি এই লোকটা আগুনের পূজা করে তুমি তো এই লোকটারে জান্নাতি বানানোর দরকার হাসান বসরি কয় ঠিক আছে রে তোমরা যে তো বলছো আমি তার কাছে ইসলামের দাওয়াতটা লইয়া যাবো হাসান বসরি আবার গেছেন দাওয়াত নিয়ে হাসান বসরি তার কাছে যায় ডাক দিয়া কয় ভাইও তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করো না
আগুনের পূজা করো, আমি জানতে চাই এই আগুন তুমি যদি আগুনে করো তোমার বাঁচাই করি। কয় আমি যে আগুনের পূজা করি এই আগুন আমার বাঁচাইতো না, এটা কেমন কথা কন? হাসান বসরি কয় চলো তাহলে এবার আগুনের সাথে একটা প্রেমের খেলা হইয়া যাক। মারহাবা কইতেন না? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না বলে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেছে চলি গো। আরে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে আইয়ুব নবী তার প্রেমের রহিমা বিবি গো। ও তারাটার শাল কিরায় খাইলো তো বসে প্রেম সারলো না, প্রেম তো মরে না বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাসান বসরি আগুনের পূজারীরা ডাক দিয়া কয় তুমি তো আগুনের পূজা করো, আমি আমার জীবনে কোনোদিন আগুনের পূজা করি নাই, তাহলে চলো আগুনের সাথে একটা দুইজনের প্রেমের খেলা হোক। আগুন জ্বালাইছে, হাসান বসরি ডাক দিয়া কয় তাহলে তুমি আগে আগুনের মধ্যে হাত দাও, আগুনে যদি তোমার হাত না পুড়ে তাহলে তুমি আগুনের পূজা করবা, যদি তোমার হাত পুড়া যায় আগুনের পূজা তুমি চাইরা দিবা। আর ওই ব্যক্তি কয় হাসান বসরি আমি দিব পরে, তুমি আগে আগুনে হাত দাও। হাসান বসরি বিসমিল্লাহ কইয়া চোখটা বন্ধ করে আগুনে হাত দিছে, ডাইরেক্ট আগুন নিভে গেছে। নবীর প্রেমিকের ভয় আসেনি? কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, মরণে কোনো জায়গায় ভয় নাই, কারণ নবীর প্রেমিক নবীর প্রেমে জইলা ফুইরা আগেই তো দেহ শেষ। কথা কয় না ঠিক কি বাজানো? ও নবীর উম্মতের দল, হাসান বসরির হাত যতবার দেয় তিনবার দিছে আগুন নিভা জায়গা। ওই ব্যক্তি কয় হাসান বসরি তুমি যে এত বড় জাদুগির আগে তো জানতাম না। কথা হইল নি? কথাটা হইল নি? কথা হ্যাঁ হাসান বসরি তুমি যে এত বড় জাদুগির আগে জানতাম না। হাসান বসরি কয় ঠিক আছে আমি চোখ বন্ধ করছি, তুই আমার হাতে আগুন লাগা। হাসান বসরির হাতে লাকড়ি রাইকা আগুন যখন ধরাইয়া দিছে গো, আগুনটা হাসান বসরির হাতে আইতে আইতে পুরা আগুন একবারে পানির মতো মিশা গেছে গা, ছাই হইয়া গেছে গা। ডাক দিয়া কয় হাসান বসরি এবার আমার পালা। বলে হ্যাঁ আগুনে হাত দাও। এবার ওই বিজিরমি লোকটা আগুনের ভিতরে যখন এইভাবে হাতটা দিছে রে বাবা, সাথে সাথে হাতের একবার আঙ্গুলগুলা, তিনটা মাথা চারটা মাথা একবারে হাতের আঙ্গুলগুলা ফুইরা গেছে। কয় আরে পাগলা কোন আগুনের পূজা করো? এই আগুন তো তোরা বাঁচাইতে পারে নাই, আগুন তো তোর দেহ ফুরিয়া দিছে, তোর কাছে কি আগুনের প্রতি এখনো ভক্তি জাগে? কয় আগুনের পূজা করতাম না, আগুনের পূজা করতাম না, আগুনের পূজা করতাম না। বলে কিসের পূজা করবা? এরে হাসান বসরি তুমি যার পূজা করা আমি তার পূজা করা। কয় আমি তো পূজা করি না, আমি তো ইবাদত করি। বলে হ্যাঁ ইবাদত করবা। ডাক দিয়ে কয় হাসান বসরি আমি যদি তোমার খোদার ইবাদত করি, তুমি বলো মরার পরে আমার যদি আগুনে ফুরায়, আমার যদি শিয়ালে খায়, মরার পরে যদি আমি জাহান্নামে যাই, তাহলে তোমার খোদা আমারে বাঁচাইবনি। তুমি হাসান বসরি কি আমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিতে পারবানি? তুমি হাসান বসরি কি আমার স্বর্গে যাওয়ার গ্যারান্টি দিতে পারবানি? হাসান বসরি কয় আল্লাহ এখন তো আমার একটা প্রেমের খেলার বিপদের মধ্যে ফালাইলা, কেমনে বাঁচতাম গো? আমার আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ দিয়া কয় হাসান রে যা যা তার নেইটা দে, সেরে তুই জান্নাতের গ্যারান্টি দিছ। ঠিক আছে দিলাম। অন্য ধর্মের মানুষ তো বিশ্বাস একটু কম, এক কাগজ ছিড়াই না দোয়াত কলম দিছে। হাসান বসরি নাও কাগজ এটা লেখা দেন, মারহাবা দি খয় না দি। হাসান বসরি কয় কেন? বলে তুমি যদি ফিরে যাও গা
আমি যদি মরি আমার মরণের পরে কাফনের কাপড় এটা ঢুকে দিব, আমি আল্লাহর ফেরেশতারা কমিয়ে দেখো আল্লাহর ওলি হাসান বসরি আমারে লিখে দিছে আমি জান্নাতি। মারহাবা মারহাবা কইলেন না জোরে? ও নবীর প্রেমিকেরা দিশাহারা, এতে এই আমার পুরো ওয়াজের ভিতরে একটা বক্তা আছে দাঁড়া, আমার পুরো ওয়াজের ভিতরে এই একটা বক্তা আছে, ফাগলা বক্তা। আমি জেন দিয়ে টান মারিতে মারহাবা কোন তুই ফরনি ফরনি, তুমি কোন জায়গা ফর, কোন স্কুলে বেটা? হ্যাঁ হুগলি, আমি না কোন হুগলি জানি আইছিলাম একবার, এটাই নাকি? মারহাবা বো বেটা, দীর্ঘ 5 বছর আগে না 6 বছর আগে আইছিলাম না, আমার মনে আছে। মারহাবা কোন আস্তে কইছে, মারহাবার জোরে কোন মারহাবা। বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ও শানটানা টান দিছিলাম, কি শান চলতো? কয়টা বাজে? ইন্নালিল্লাহ 11:30 বাজে গেছে গা। আচ্ছা শানটা কইয়া লাগে নাকি? এরপর ওয়াজটা ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমার বাগানেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত হাসান বসরি কয় ঠিক আছে দাও কাগজ দাও, আমি তোমার কাগজের মধ্যে লেখা দেই। সুন্দর করে কাগজটার মধ্যে লেখা দিছে। এবারে অল্প কিছুদিন পরে এই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ কইরা কালেমা পড়ে যখন মুসলমান হইছে, আল্লাহর কি কুদরতের খেলা, এই দিন রাত্রে সে মারা গেছে। সদ্য যে ব্যক্তি কালেমা পড়ে, সদ্য যে ব্যক্তি কালেমা পড়ে, সদ্য যে ব্যক্তি কালেমা পড়ে, একটা শিশু মার গর্ভ থেকে জন্ম নিলে যেমন মাসুম হইয়া যায়, একটা লোক অন্য ধর্ম থেকে কালেমা পড়লে এমন মাসুম হইয়া যায়, মাসুম হইয়া গেছে। এই রাতেই মৃত্যু। হাসান বসরি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এই ব্যক্তিরে যে আমি লেখা দিছিলাম সে মরার পরে জান্নাতি হইব, আল্লাহ এখন যদি সেই ব্যক্তি জান্নাতি না হয় তাইলে তো আমার ইজ্জত মান কুলমান সব যাইব। আল্লাহ তারে তুমি জান্নাতি বানাও, তারে তুমি জান্নাতি বানাও। তো পুরা এলাকার মানুষ জানে সেই ব্যক্তি পূজা করে আগুনের। হাসান বসরি তারে তলে তলে কালেমা পড়াইছে। হাসান বসরি কালেমা যখন পড়াইছে রাত্রবেলা আর ঘুমায় না। মাবুদ তুমি যদি তারে জান্নাতি না বানাও, আল্লাহ আমার তো ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, মান থাকবে না। হাইরে আমার বাবা, পরের দিন সকালবেলা হইয়া গেছে, হাসান বসরি আর এই রাইতে ঘুমাইছে না। হাসান বসরি মসজিদে যায় দেখে পুরা মসজিদ ভরা মুসল্লির অভাব নাই। অন্যদিন মসজিদের ভিতরে ফজরের সময় মুসল্লি হয় 3-4 জন, এদিন মসজিদ ভরা মুসল্লি, মসজিদের বাইরেও মুসল্লি। হাসান বসরি কয় কিরে মুসল্লিরা, তোমরা তো কোনোদিন এতগুলা লোক একসাথে ফজরের জামাতে দেখি নাই, আজকে কেন আইলা? সবাইকে হুজুর একটা প্রেমের কথা আছে আপনার কাছে, আজব ঘটনা আছে আপনার কাছে বলতাম। ও বাবা, যখন করোনা ভাইরাস ছিল দেখছেন নি, করোনা ভাইরাসের সময় মসজিদ পুরা মুসল্লির অভাব নাই, মইরা যাইব গা ডরে। ওই কথা কয় না ঠিক কিনা? এই যে সামনে রমজান আইতাছে, তারাবির প্রথম দিন পুরা মসজিদ পুরা, দ্বিতীয় দিন পুরা মসজিদ পুরা, তৃতীয় দিন পুরা মসজিদ পুরা, 4 দিন 5 দিন পরে এক কাতার কমে, 6 দিন পরে এক কাতার কমে, 7 দিন পরে এক কাতার কমে, 30 তারাবি আইতে আইতে এক কাতার মুসল্লি ইমাম সাহেব টোয়া হয় না। আপনারা কোন রমজানে এমন সোরা মুসল্লিও আছে না? না ও আব্বাজি কি জবাব দিবি রে? আমার নবী কয় রমজান মাসে রোজাটি কেমনে কাটাইবি জানো? ওয়াকুমু লাইলুহা ওয়াসুমু নাহারুহা। রমজানের রাত্রবেলা কিয়ামুল লাইল কইরা কইরা রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া পড়া আর দিনের বেলা রোজা রাইকা রাইকা কাটাইবা। কেউ যদি রমজান মাসের 30টা তারাবি ঠিক মতো আদায় কইরা সাহারি খাইয়া পুরা রমজানের রোজাগুলা রাখতে পারে গো, আমার আল্লাহর জাহান্নামের আগুন তারে স্পর্শ করবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। ও বুঝি রমজানের রোজা রাখবানি?
কথা হয় না রাখবানি। আমরা সমাজের বহু বেড়াইন বুড়া হয়ে গেছে গা, এরা দেখতে কত সুন্দর, নামাজও পড়ে 5 ওয়াক্ত, কিন্তু দেখবেন রমজান মাস আসলে এলাকার দোয়ানের ভিতরে ডাকনা লাগে লাগে পর্দার তলে যায় যায় খায়। আছে না নাই? ও বুঝি সাবধান হইয়া যাও। রমজান মাসটা বড় আদবের মাস, রমজান মাসটা বড় বরকতের মাস, রমজান মাসটা বড় মর্যাদাপূর্ণ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এজন্য আশিক তো সুরে সুরে লেখে রমজান এলো, রমজান এলো, রহমত মাগফিরাত নিয়ে রমজান এলো। বলো রমজান এলো, রমজান এলো, রহমত মাগফিরাত নিয়ে রমজান এলো। রমজানেরই রোজা রেখো, সারিয়ার ইফতার করো। রমজানেরই রোজা রেখো, সারিয়ার ইফতার করো। রমজান এলো, রমজান এলো, রহমত মাগফিরাত নিয়ে রমজান এলো। সাহারি তারাবি ইফতারিতে, সাহারি তারাবি ইফতারিতে, রহমত মাগফিরাত নাজাত সবই নিও, রহমত মাগফিরাত নাজাত সবই নিও। পর রমজান এলো, রমজান এলো, রহমত মাগফিরাত নাজাত নিয়ে রমজান এলো। এ মুসলমান, রমজান পাক পবিত্র হওয়ার মাস। এই রমজান মাসে নিজে সাহারি করবা, অন্যদেরকে সাহারি খাওয়াইবা, নিজে ইফতার করবা, অন্যদেরকে ইফতার করাইবা, নিজে রোজা রাখবা, অন্যদেরকে রোজা রাখতে উদ্ধৃত করবা। বলে হুজুর কেন আমার টাকা দিয়ে আমি ইফতার করবো, মানুষের কিনলে খাওয়াইতা? মনে রাখবা আল্লাহর নবীর ঘোষণা, তোমরা দুনিয়াতে যদি সম্ভব হয় 1 গ্লাস দুধ দিয়া কাউকে তোমরা ইফতার করাও, যদি না সম্ভব হয় 3টা খেজুর দিয়ে ইফতার করাও, যদি এটাও না সম্ভব হয় 1 গ্লাস পানি দিয়া কাউকে ইফতার করাও। যদি তুমি কাউকে ইফতার করাও, কোনো রোজাদারকে ইফতার করাও, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের খাবার খাওয়াইবো। কোন রোজাদারের তৃষ্ণা যদি তুমি পানি দিয়া মিঠাও, আল্লাহ তাআলা তোমারে কাল ময়দানে মাশরে জান্নাতের শরাব দিয়া তোমার তৃষ্ণা মিঠিয়ে দিব। ও আব্বুজি, ও নবীর উম্মতের দল, রমজানের পরে ঈদও আসে। ঈদের সময় আপনি নতুন জামা কাপড় কিনেন, ঈদের সময় আপনি সেমাই কিনেন, ঈদের সময় আপনি সুন্দর সুন্দর পোশাক আশাক কিনেন। আল্লাহর নবী দুনিয়ার জমিনে উম্মতের ঘোষণা দেয়, উম্মতেরা তোমরা যদি তোমাদের পোশাক আশাকের পাশাপাশি কোনো দরিদ্র হত ব্যক্তির কাছে, মিসকিনের কাছে তোমরা কিছু পোশাক দাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের পোশাক পরায়া সম্মানিত করব। নিজের জন্য যখন একটা লুঙ্গি কিনবা, পাশের বাড়ির একটা গরিব বেটার লাগে ঈদের একটা লুঙ্গি কিনবা। নিজের জন্য যখন একটা পাঞ্জাবি কিনবা, পাশের একটা গরিবের লাগে একটা পাঞ্জাবি কিনবা। নিজের বাচ্চাটার জন্য যখন তুমি জামা কাপড় কিনবা, পাশের বাড়ির ছোট বাচ্চাটার জন্য একটা জামা কাপড় কিনো। কারণ তুমি যদি ঈদের সময় একটা মিসকিন, একটা ফকিরকে একটা জামা কাপড় পরায়া দিতে পারো গো বাবা, আল্লাহ তাআলা জান্নাতের পোশাক তোমারে পরায়া দিব। এবার বলেন, দুনিয়ার পোশাকের চাইতে জান্নাতের পোশাক উত্তম না অনুত্তম? যদি জান্নাতের পোশাক পরতে চাও, নিজের পোশাকের সাথে অন্যদের জন্য একটা পোশাক কিনো, অন্যদের জন্য একটা জামা কাপড় কিনো, অন্যদের জন্য একটা লুঙ্গি কিনো। আপনারা বলেন, জান্নাতের পোশাক পরার জন্য এমন পোশাকও আমাদেরকে পরার দরকার আছে না নাই? তোর যেই কথা বলতেছিলাম, মুসল্লির অভাব নাই, রমজানের শুরু দিয়া হয় না এমন? ওই দিনও ফজরের সময় মুসল্লির অভাব নাই। এক এলাকার ভিতরে মানুষ নামাজ পড়ে, ইমাম সাহেব একা একা নামাজ পড়ে। ইমাম সাহেব কেমনে নামাজ পড়ে? একা একা নামাজ পড়ে। তো ইমাম সাহেব জুমার দিনে ঘোষণা দিছে, আগামীকালকে থেকে যে বেটারা ফজরের নামাজ পড়তো না, এরা ধরে ধরে একটা বিয়ে করাই দেবে, ধরে ধরে একটা বিয়ে করাই দেবে। কারণ হুজুর জান এই ঘোষণা দিছে, পরের দিন মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই। তো ঠিক আছে, কি বেড়াই তোমরা এত মুসল্লি আইলা, এত মুসল্লি আসার কারণ কি বলো তো? বেড়াই উত্তর দে, হুজুর আপনি যে কইছেন আরেকটা বিয়ে করে দিবেন, আমরা বউরা সতীনের ভাত খাইতে পারতো না, সতীনের হলে সংসার করতে পারতো না, এলাকা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফাড়াই দিছে। কিন্তু বেড়িয়া এটা চিন্তা করে না, জামাই দুজকে যাইবো, জামাইরে তাড়াতাড়ি ঠেলা দিয়ে ফজরের নামাজ উঠাইয়া ফাড়ায়। কথা কয় না কেন? ঠিক কিনা? হাসান
হাসান বসরি ডাক দিয়া কয় কেন আসলা? কয় হুজুর আগে নামাজ পড়ানোর পরে বলতাছি। হুজুর নামাজ পড়াইছেন, ডাক দিয়া কয় এ পাগলারা, এত মুসল্লি তো কোনোদিন দেখলাম না, তাহলে তোমরা কেন এত মুসল্লি আগমন করলা? একজন আগে হাসান বসরির হাতে হাত রেখে কালেমা পড়ে ইন্তেকাল করেছি। বলে তাইলে আল্লাহ কি তোমারে হাসান বসরির ওয়াদা মোতাবেক জান্নাত দিছে? বলে হ্যাঁ, কেউ যদি কালেমা পড়ে, কালেমা পড়ার পর 5 ওয়াক্ত নামাজ পড়ে, কালেমা পড়ার পর দুনিয়ার জিন্দেগিটারে জান্নাতি জিন্দেগির মতো সাজায়, আমার আল্লাহ তাআলা তারা জান্নাতের জিন্দেগি দেয়। এ আব্বুজিরা, আপনারা আপনাদের বাড়িঘর কত সুন্দর করে সাজাইলেন। আজকে আমি যেখানে মাহফিলের মধ্যে গেলাম, ওই মেম্বার সাহেব যে আগের মেম্বার ছিল, ওনার ঘরটা দেখলাম কত সুন্দর করে নিচে টাইস করা, বাথরুমে ঢুকে দেখলাম কত সুন্দর টাইস করা, কত সুন্দর ঘর। আব্বারে, দুনিয়াতে তুমি কত সুন্দর ঘর বানাও, কত সুন্দর বিল্ডিং বানাও, আব্বা তুমি যে কবরে যাইবা, ওই কবরটারে তুমি সুন্দর বানাইছো নি, তুমি চিন্তা করো। বলে হুজুর কবর কেমনে সুন্দর বানাই গো? আরে আব্বা, কবর সুন্দর বানায় কেমনে? দুইটা জিনিস দিয়ে কবরে সুন্দর বানানো যায়। আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে, এরাই হলো দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ, ভালো মানুষ। আল্লাহ এরার উপকার কি? এরা কবরে গেলে কেমন হবে? আল্লাহ কয় আমি আল্লাহ এদেরকে নিজে পুরস্কার দিব। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদম। ওই জান্নাতুল আদম দেখতে তো সুন্দর, এটা নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। শুধু নদী না, নদী না, ওই জান্নাতের ভিতরে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হতে চাইবে না। আল্লাহ কারা ওই জান্নাতে থাকবো? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহরে খুশি করছে আর আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে, তারাই ওই জান্নাতে থাকবো। আল্লাহ কারা তোমারে খুশি করছে? আল্লাহ কয় বান্দা তারাই আমারে খুশি করছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমারে সবচাইতে বেশি ভয় করছে। এবার বলেন আল্লাহ তাআলার ভয় কার কার আছে? ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় আছে না নাই? ও আব্বা হাত নামাও। তোমার বাড়িটা বিল্ডিং বাড়ি, কিন্তু তোমরা এলাকার কবরস্থানটা এমনি ফিরা রইছে। আব্বারে, আল্লাহ যদি তোমার জিগায় এরে তোর বাড়িটা বিল্ডিং বানাইলি, কিন্তু তোর কবরের ফাঁসি দিয়া বাউন্ডারি ছিল না, কবরের পাশে দিয়া ডাক বাউন্ডারি ছিল না, ছাগল যে কবরের উপরে প্রস্রাব পায়খানা করছে, গরু যে কবরের উপরে প্রস্রাব পায়খানা করছে, তোর কি একটু মায়া লাগছে না? যা দোজকে যা। কি জবাব দিবা? উপায় নাই, উপায় নাই। আসে কই উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবী সারা কবর দেশে উপায় নাই। আব্বাজিরা, যদি খবরে উপায় করতে চাও, আব্বারে এ খারিজ জমা গোরস্থানের কাজ বাকি আছে, অনেক মাটি ফালাইব, তারা বাউন্ডারি হইব নাকি? বাউন্ডারি হইব। ও আব্বা বলে হুজুর আমার আব্বাই কবরে শুয়া রইছে, আমার মায়ে কবরে শুয়া রইছে, এই কবরস্থানটার জন্য আমি 1000 ইট দিতাম, একটা ইট দিতাম। 1 নাম্বার আসুনি কেউ হাতরা তোলবা হুজুর আমার বাড়ি বিল্ডিং, আমার মা কবরে, বাপ কবরে, আমার আম্মা আব্বারে আমি একটা বিল্ডিং ঘরে ঘরে ঘুমলাইতে পারি নাই। একজন শুধু হাত তোলবা, বলে হুজুর আমি 1000 ইট দিতাম, আমার আম্মা আব্বার লাগা দোয়া কইরো। 1000 ইট দিবা, এই কবরস্থানের বাউন্ডারি কাম হবে। বলে হুজুর 1000 পারতাম না, আমি 10,000 টাকা দিব। শেষ করতেছি কিন্তু 1000 ইট দিবা, 1000 ইট। আব্বা আমি আবারও কইতেছি, তোমার বাড়ি বিল্ডিং, সুন্দর বিল্ডিং বানাইছো, আল্লাহ যদি কবরে জিগায় তোর বাড়ি তো বিল্ডিং বানাইছস, তোর এলাকার গোরস্থানের ভিতরে কত মানুষ শুয়ে রইছে। আযাবান্নার মাবুদু মাবুদু, তুমি কি আসমানে না জমিনে
না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই মৌলভীবাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল থানাধীন শিক্ষা খারিজ জমা কবরস্থান সংলগ্ন মাঠে গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর রোগের মাগফিরাত কামনায় বাৎসরিক খতমে কোরআন এবং ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে মসজিদের খতিব সাহেব, এলাকার ওলামায়ে কেরাম, হাফেজে কোরআনরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ, তুমি যদি আমরারে মাফ কইরা দাও, আল্লাহ কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও। মাবুদ, ও দয়াল আল্লাহ, আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ মাওলা রে, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা না। আরে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, নিজে না খেয়া খাওয়াইছে, কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কৌরে। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মায় আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। মায় আব্বা আছে যারা অন্ধকার কবরে, তাদেরকে রাইখেন গো আল্লাহ মায়ার নজরে। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না। কত আদর করছেন আম্মায় আব্বা, দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবরে যাইয়া। মাবুদ, কার জানি মা নাই, মাবুদ কার জানি বাবা নাই, এমন মা বাবা যাদের কবরে আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ, মা বাবার বংশ, দাদা দাদি, নানা নানির বংশের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, পোস্টার দিয়া, তাবারুক দিয়া, বিশেষ করে মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে কবরস্থানের জন্য 1 লক্ষ টাকা, 10,000 টাকা ইট দিয়া, বালু দিয়া, আল্লাহ বিশেষ করে 2,000, 5,000, 1,000 টাকা সহ সিমেন্ট দিয়া যারা সহযোগিতা করছে, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, আগামী বছর সহ প্রতি বছর মাহফিল
মাহফিলটি সুন্দরভাবে করার তৌফিক দান করো রব্বুল আলামিন। তাবারুক খায়া সকল রোগের শেফা দান করো। পর্দার অন্তরালের মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের রিজিকে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আজকেও মোবাইলের মধ্যে দেখলাম একজন প্রবাসী বিদেশের বাড়িতে ইন্তেকাল করেছে। আল্লাহ, তার রুমমেটরা সহপাঠীরা তার বাড়িতে যখন ফোন করে বিদেশে তার ইন্তেকালের খবর দিছে, তার বাড়িতে কান্নার রুল পড়ে গেছে। আল্লাহ, এমন কত প্রবাসীরা বিদেশের বাড়িতে কষ্ট করে। আল্লাহ, আমার প্রবাসীদের খাস দোয়া কবুল কইরা নাও। প্রবাসীদের মানসিক টেনশন থেকে হেফাজত করো। কত মহিলারা প্রবাসের স্বামীর কথা শুনে না, আল্লাহ তাদেরকে কথা শুনে চলার তৌফিক দান করো। কত মহিলারা স্বামীকে বিভিন্ন ভাবে প্রবাসের বাড়িতে বিভিন্ন টেনশন দিয়ে থাকে। কত ভাইয়েরা তাদের ভাইকে প্রবাসের বাড়িতে, কত বোনেরা তাদের ভাইকে প্রবাসের বাড়িতে বিভিন্ন বিষয় চাহিদা প্রকাশ করে। আল্লাহ, প্রবাসীরা বড় কষ্ট করে বিদেশের বাড়িতে কামাই রুজি করে। আল্লাহ, আমার প্রবাসীদের প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করো। প্রবাসীদের হায়াতে রিজিকে বরকত দান করো। আল্লাহ, এখানে যে শ্রোতা মণ্ডলীরা বসেছে, আমি মুরুক্ষের জবান দিয়া যা শুনছে, যেগুলো আমল করা যায় আমল করার তৌফিক দাও। ভুল বিয়াদবি মাফ করে নবীজির রওজা মুবারকে পৌঁছায়া আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।